দুবাই একটি আমিরাত যা তার শতবর্ষী বেদুইন ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রযুক্তির সাথে মিশিয়ে একটি বিশ্বজনীন প্রতীকে পরিণত হয়েছে। এখানে রয়েছে আকাশচুম্বী বুর্জ খলিফা এবং পাম জুমেইরার মতো অনন্য কৃত্রিম দ্বীপ। এটি সোনালী বালিতে রোমাঞ্চকর ডেজার্ট সাফারি এবং মিউজিয়াম অব দ্য ফিউচারে ভবিষ্যতের ঝলক দেখায়। এটাই দুবাই, এমন একটি জায়গা যা সম্পর্কে আপনার অনেক কিছু জানা উচিত। দুবাইয়ের পথে যাত্রা শুরু করব তার সমৃদ্ধ ঐতিহ্যের জন্য। উপসাগরের মুক্তা এবং বিশ্বের রত্ন নামে পরিচিত দুবাই তার অর্থনৈতিক দক্ষতার জন্য উপসাগরীয় বাগ নামেও পরিচিত। দুবাই সংযুক্ত আরব আমিরাতের ইউএই একটি আমিরাত। সংযুক্ত আরব আমিরাত ইউএই পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে আরব উপসাগরের উপকূলে অবস্থিত। এর সীমান্ত ওমান এবং সৌদি আরবের সাথে সংযুক্ত। ঠিক যেমন ভারতের বিভিন্ন রাজ্য একত্রিত হয়ে একটি একক দেশ গঠন করে, তেমনি সংযুক্ত আরব আমিরাত 7টি আমিরাত নিয়ে গঠিত। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত 7টি আমিরাতের একটি ফেডারেশন। প্রতিটি আমিরাত একজন আমির বা শাসক দ্বারা শাসিত হয় এবং সংযুক্ত আরব আমিরাতের এই 7টি আমিরাত হল আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মাল কুয়াইন, রাস আল খাইন, রাস আল খাইমা এবং ফাজাইরা। এই আমিরাতগুলোর মধ্যে আবুধাবি হল সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম আমিরাত, যা দেশটির 84% ভূমি জুড়ে বিস্তৃত। আবুধাবি এই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে ধনী আমিরাতও বটে। এরপরেই আসে দুবাইয়ের পালা, যা আয়তনে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম এবং জনসংখ্যায় প্রথম। এর মোট আয়তন প্রায় 4114 বর্গ কিলোমিটার, যা সমগ্র সংযুক্ত আরব আমিরাতের প্রায় 5%। এই এলাকার মধ্যে দুবাইয়ের কৃত্রিম দ্বীপগুলো যেমন পাম জুমেইরা এবং দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস অন্তর্ভুক্ত নয়, কারণ এই দ্বীপগুলো প্রাকৃতিকভাবে বিদ্যমান ছিল না। দুবাইয়ের উপকূল রেখাকে উন্নত করতে এবং পর্যটনকে উৎসাহিত করার জন্য সমুদ্র থেকে বালি তুলে এই দ্বীপগুলো তৈরি করা হয়েছিল। দুবাই আমিরাত মোটামুটি আয়তাকার এবং এর 72 কিলোমিটার দীর্ঘ একটি প্রাকৃতিক উপকূল রেখা রয়েছে, যা এই দ্বীপগুলো আরও উন্নত করেছে। বেশ কয়েকটি প্রতিবেশী আমিরাত এই আমিরাতকে ঘিরে রেখেছে। এর দক্ষিণে ও পশ্চিমে আবুধাবি এবং উত্তর পূর্বে শারজাহ অবস্থিত। দুবাইয়ের হাত্তা অঞ্চলের সীমানায় আজমান এবং রাস আল খাইমা আমিরাত অবস্থিত। দুবাইয়ের একমাত্র আন্তর্জাতিক প্রতিবেশী হল ওমান, যা হাত্তা অঞ্চলের দক্ষিণ পূর্বে অবস্থিত। দুবাই আমিরাতকে 3টি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করা যেতে পারে: দুবাই শহর, মরু অঞ্চল এবং হাত্তার পার্বত্য অঞ্চল। এগুলোর মধ্যে দুবাই শহর হল আমিরাতের রাজধানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল, যা এর উত্তর পূর্ব অংশে অবস্থিত। দুবাই আমিরাতের জনসংখ্যার একটি বড় অংশ এই শহরে বাস করে এবং এখানে বুর্জ খলিফা ও দ্য দুবাই মলের মতো প্রধান পর্যটন আকর্ষণগুলো রয়েছে। শহরটি মূলত আরব উপসাগরের তীরে এবং দুবাই ক্রিকের উভয় পাশে বিস্তৃত, যা আরব উপসাগরের সাথে সংযুক্ত একটি প্রাকৃতিক জলপথ। বর্তমানে শহরটি দুবাইকে দুটি পুরনো এবং মূল অঞ্চলে বিভক্ত করেছে: দেইরা এবং দুবাই। যদিও দুবাই উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে এবং অনেক নতুন এলাকা অন্তর্ভুক্ত করেছে, তবুও দেইরা এবং দুবাইকে এখনও পুরনো দুবাই হিসাবে উল্লেখ করা হয়। এই অঞ্চলগুলো দুবাইয়ের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয় সংরক্ষণ করে। দুবাই আমিরাতের দ্বিতীয় অংশের কথা বলতে গেলে, দুবাই শহরের বাইরে বিস্তৃত মরু অঞ্চলটি ডেজার্ট সাফারি, উটের দৌড় এবং ঐতিহ্যবাহী বেদুইন সংস্কৃতির জন্য পরিচিত। দুবাইয়ের তৃতীয় এবং সবচেয়ে স্বতন্ত্র অংশ হল হাত্তা, যা দুবাই আমিরাতের অন্তর্গত একটি পার্বত্য অঞ্চল। মূল শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে দুবাইয়ের সর্বোচ্চ প্রাকৃতিক স্থান এবং সর্বনিম্ন স্থান সমুদ্রপৃষ্ঠে অবস্থিত। হাত্তা অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রোমাঞ্চকর কার্যকলাপের জন্যও পরিচিত। এর অর্থ হল দুবাই আমিরাত শুধু একটি আধুনিক শহর নয়, বরং এই 3টি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত, যার মধ্যে দুবাই শহর হল এর সবচেয়ে উন্নত এবং বিশ্ববিখ্যাত কেন্দ্র। সুতরাং দুবাইয়ের এই 3টি অংশ সম্পর্কে জানার পর চলুন এখন দুবাই আমিরাতের সময়কাল অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের সময়কাল সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি ভারতীয় সময়ের চেয়ে 1 ঘন্টা 30 মিনিট পিছিয়ে এবং সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহাম, দুবাইয়েরও মুদ্রা, যা বর্তমানে প্রায় 23.87 ভারতীয় রুপির সমতুল্য। সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা ব্যবস্থা দুবাই জুড়ে অভিন্ন, যা উচ্চমানের শিক্ষা প্রদান করে। এর প্রধান লক্ষ্য হল উদ্ভাবন, প্রযুক্তি এবং সমালোচনামূলক চিন্তাভাবনা।
ফলস্বরূপ সংযুক্ত আরব আমিরাতের সাক্ষরতার হার 90% বেশি এবং এর স্বাস্থ্যসেবা ব্যবস্থাও বেশ উন্নত, যেখানে প্রযুক্তির ব্যবহার এবং উন্নত স্বাস্থ্যসেবা পরিষেবা বিদ্যমান। ইসলাম দুবাই এবং সমগ্র সংযুক্ত আরব আমিরাতের সরকারি ধর্ম, তবে এখানে অল্প সংখ্যক খ্রিস্টান, হিন্দু এবং বৌদ্ধ বাস করেন, যা দুবাইয়ের ধর্মীয় সহনশীলতার প্রতিফলন ঘটায়। প্রধান ভাষা আরবি হলেও ইংরেজি সবচেয়ে বেশি প্রচলিত ভাষা। এছাড়াও হিন্দি, উর্দু এবং ফিলিপিনো তাগালগের মতো ভাষাও প্রচলিত, কারণ বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে। দুবাই আমিরাতের জনসংখ্যা প্রায় 40 লক্ষ এবং এর বাসিন্দারা দুটি প্রধান গোষ্ঠীতে বিভক্ত। এখানে স্থানীয় আমিরাতি এবং প্রবাসীরা রয়েছেন। আমিরাতিরা জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ, যেখানে 90%-এরও বেশি বিভিন্ন দেশের প্রবাসী, যাদের অধিকাংশই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং ফিলিপাইন থেকে এসেছেন। দুবাইতে এত বিপুল সংখ্যক প্রবাসীর আসার বেশ কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল এর আধুনিক জীবনযাত্রা ও বিলাসিতা, বেতন করের অনুপস্থিতি, অত্যন্ত কম অপরাধের হার এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যা দুবাইকে বিশ্বের অন্যতম নিরাপদ শহর এবং সংযুক্ত আরব আমিরাতকে অন্যতম নিরাপদ দেশে পরিণত করেছে। তবে দুবাইতে বসবাসের নিজস্ব কিছু চ্যালেঞ্জও রয়েছে। এখানে জীবনযাত্রা ব্যয়বহুল এবং চাকরির জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এখানে মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে সীমাবদ্ধ এবং ধর্ম ও রাজনীতির সমালোচনাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। দুবাইয়ের নাগরিকত্ব পাওয়াও সহজ নয়। দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতে সাধারণত প্রবাসীদের নাগরিকত্ব দেওয়া হয় না এবং এই প্রক্রিয়াটি খুবই সীমিত ও কঠোর। শুধুমাত্র সেই সব প্রবাসীরাই নাগরিকত্ব পেতে পারেন যারা সংযুক্ত আরব আমিরাতে একটানা 30 বছর বসবাস করেছেন এবং কিছু কঠোর শর্ত পূরণ করেন। এছাড়াও বিজ্ঞানী, চিকিৎসক, শিল্পী এবং বিশিষ্ট ব্যবসায়ীদের মতো বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের তাদের যোগ্যতার ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করা হতে পারে। এইসব কারণে বেশিরভাগ প্রবাসী দুবাইকে তাদের স্থায়ী বাসস্থান হিসেবে বিবেচনা করেন না, বরং এটিকে এমন একটি জায়গা হিসেবে দেখেন যেখানে তারা কাজ করে ভালো জীবিকা অর্জন করতে পারেন। আর আমিরাতিরা, যারা দুবাই এবং সমগ্র সংযুক্ত আরব আমিরাতেরই অধিবাসী, তারাই প্রবাসীদের সাথে সম্প্রীতির সাথে বসবাস করেন এবং তাদের আতিথেয়তার জন্য পরিচিত। এই মানুষগুলোর মধ্যে গভীর ইসলামী ও ঐতিহ্যবাহী বেদুইন সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। পরিবারই তাদের জীবনের কেন্দ্রবিন্দু। তারা বয়োজ্যেষ্ঠদের গভীরভাবে শ্রদ্ধা করে এবং পরিবার ও সমাজ উভয়ের প্রতি তাদের মধ্যে সহযোগিতা ও আনুগত্যের মনোভাব রয়েছে। শ্রদ্ধা ও শালীনতা তাদের জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত, যা তাদের পোশাক ও আচরণে এবং আমিরাতিরা যেভাবে আধুনিকতা ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে তাতে প্রতিফলিত হয়। এটি তাদের খেলাধুলাতেও প্রতিফলিত হয়। দুবাইতে ফুটবল, ক্রিকেট ও টেনিসের মতো আন্তর্জাতিক খেলা এবং ইনডোর স্কাইডাইভিং ও জেট স্কাইংয়ের মতো দুঃসাহসিক খেলা জনপ্রিয় হলেও উটের দৌড় ও বাঁশ চাষের মতো ঐতিহ্যবাহী আমিরাতি খেলাগুলোও অত্যন্ত উৎসাহের সাথে খেলা হয়। দৈনন্দিন জীবন থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত সর্বত্রই বেদুইন ঐতিহ্য সুস্পষ্ট। এই বেদুইনরা ছিল মরুভূমির যাযাবর, যাদের জীবনযাত্রা পশুপালন, বিশেষ করে উটের ওপর নির্ভরশীল ছিল। উট ও বাঁশ চাষের মতো ঐতিহ্যগুলো তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং আধুনিক দুবাই অত্যন্ত শ্রদ্ধার সাথে এই ঐতিহ্যগুলোকে গ্রহণ করেছে। ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি কবিতা ও সঙ্গীতও দুবাইয়ের প্রাচীন সংস্কৃতির অংশ। আল তাগরুদার মতো ঐতিহ্যবাহী বেদুইন লোককবিতা এবং আল আয়ালার মতো ঐতিহ্যবাহী অস্ত্রের নৃত্য এখনও এখানে জীবন্ত। আলতালির মতো ঐতিহ্যবাহী বয়নশিল্প এখানে জনপ্রিয়। মজলিস, যা একটি সামাজিক মিলনস্থল, এই অঞ্চলের আতিথেয়তার প্রতীক এবং মেহেন্দিও একটি বিশেষ বৈশিষ্ট্য। তাই উটের দৌড় এবং হাটে পশুপালন সহ এই সমস্ত সাংস্কৃতিক উপাদান ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি স্পষ্ট করে যে সংযুক্ত আরব আমিরাতের দ্রুত উন্নয়নশীল আমিরাত দুবাই তার ঐতিহ্য ও ইতিহাস ভুলে যায়নি, বরং তার সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে। এখন চলুন এই দেশের ইতিহাসে আরেকটু গভীরে যাই। প্রথমে জেনে নিই দুবাই কিভাবে তার নাম পেল। যদিও এ বিষয়ে অনেক তত্ত্ব রয়েছে, তবে সবচেয়ে বহুল স্বীকৃত মতটি হল দুবাই নামটি আরবি শব্দ দাবা থেকে এসেছে, যার অর্থ ধীরে চলমান বা ধীরে প্রবাহিত। মনে করা হয় এই নামটি দুবাই ক্রিকেটের শান্ত ও ধীর প্রবাহের সাথে সম্পর্কিত।
এই খাড়িটি শহর এবং আমিরাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই খাড়িটি দুবাইকে একটি প্রধান বন্দর ও বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল এবং আমিরাতকে এর নাম দিয়েছিল। তাই দুবাইয়ের ইতিহাস শুধু একটি শহরের গল্প নয়, বরং একটি সম্পূর্ণ আমিরাতের গল্প, যার অগ্রগতি তার শহরকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। এর সূচনা হয়েছিল 1833 সালে, যখন বানি ইয়াজ গোত্রের প্রায় 800 সদস্য আল মাকতুম পরিবারের সাথে দুবাই ক্রিকেটের তীরে বসতি স্থাপন করে। এই লোকেরা মূলত বেদুইন সম্প্রদায়ের ছিল, যারা তাদের যাযাবর জীবনযাত্রা থেকে পালিয়ে এসেছিল। সেই সময়ে চাষযোগ্য জমির অভাব ছিল এবং তেল আবিষ্কৃত হয়নি, তাই মানুষের জীবিকা মূলত সমুদ্রের উপর নির্ভরশীল ছিল। দুবাই এবং সমগ্র উপসাগরীয় অঞ্চলের বহু মানুষ মুক্তা শিল্পের সাথে জড়িত ছিল, যাদের জীবিকা মুক্তা সংগ্রহ বা সংশ্লিষ্ট শ্রমের উপর নির্ভরশীল ছিল। আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো লাইভ হলে নোটিফিকেশন পেতে আমাদের কাবির জেড ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।